আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি। সকালের যত কাজকর্ম ছিল, বাচ্চাদের স্কুলে নিয়ে আসা, নিয়ে যাওয়া, সমস্ত কাজ সেরে তারপর দুপুরে রান্না করতে চলে এসেছি এখন আমি। তো এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি কেটে। এগুলো আমি আজকে রান্না করব। করলা দিয়ে, আলু দিয়ে ভাজি করব। আর আলু দিয়ে টমেটো দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করব। আর ডাল রান্না করা তো আমার হয়ে গেছে, দেখিয়ে দিলাম। তো ডালটা বাগার দিয়ে নিয়েছি আমি। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আর আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিছি, দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিব আদা রসুন বাটাটা যাতে কাঁচা গন্ধ না থাকে। তো এটাতে আমি আলু দিয়ে টমেটো দিয়ে ছোটো মাছগুলো চচ্চড়ি করে নিব। তো এখানে হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে তারপর সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। তো যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। আর ভিডিওটি ফুল ওয়াচ করার পর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওর কোনো জায়গা কোনো অংশ, তবে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। আর যারা পুরাতন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো এখানে আমি আলুগুলো দিয়ে দিছি। তো আলুগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তো একটু সিদ্ধ হয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। তো পানি দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর টমেটোগুলো এখন আমি দিয়ে দিব, টমেটো আর কাঁচামরিচ আর মাছগুলো দিয়ে দেবো এখন আমি এখানে। কাঁচামরিচ আমি অল্প কয়েকটা দিয়েছি, কারণ আমি মরিচের গুঁড়ো দিয়েছিলাম, তো ঝাল বেশি হয়ে যাবে, এর জন্য অল্প কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এখানে। আর যে মাছগুলো আমি ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম উপর থেকে। তো এখন আমি এটা ঢেকে দিব, ভালো করে রান্না করে নিব ঢেকে। তরকারিটা ঢেকে দিলাম। আর আমি এখন বাইরে যেতেছি একটু, আমার তরকারিটাতে ধনিয়া পাতা দিতে হবে। তো সকালবেলা যখন বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসি তখন আমি সবজি নিয়ে আসি। তো আজকে করলা আর টমেটো কিনে নিয়ে আসছি, কিন্তু ধনিয়া পাতা নেই, সেটা আমার খেয়াল নেই। তো এখন ধনিয়া পাতা খুঁজতে গিয়ে দেখি ধনিয়া পাতা শেষ। তো একটু নিচে গেলাম আবার ধনিয়া পাতা নেওয়ার জন্য, কারণ এই ছোটো মাছের এই তরকারিতে ধনিয়া পাতা না দিলে তেমন একটা ভালো লাগবে না। তো এই যে আমি ধনিয়া পাতা নিয়ে আসলাম গিয়ে। এই যে এখানে 10 টাকার ধনিয়া পাতা, এখানে আমাদের এখানে এরকম মোটা করে বেঁধে তারপর বেশি করে 10 টাকা করে। তো এখানে এই যে আস্তে আস্তে আমার তরকারিটা বলক এসে গেছে। একটু নাড়াচাড়া করে আবার আরেকটু ভালো করে রান্না করে নিব। এই তরকারিটা মাখায়ও রান্না করা যায়, আমি আরেকদিন মাখায় রান্না করে দেখিয়েছিলাম। এভাবে রান্না করলেও ভালো লাগে, ছোটো মাছ যেভাবে রান্না করবেন সেভাবেই ভালো লাগে। আমি আজকে একটু আলু বেশি দিয়েছি, আলুর পরিমাণটা অনেকটা বেশি দিয়েছি এখানে, কারণ আমার বাচ্চাদের জন্য, ওরা খায় এই মাছের তরকারিটা পছন্দ করে অনেক। আর বাচ্চাদের একটু খাওয়াতেও চাই, আর বেশি করে আলু দিলে ওরা খাইতে পছন্দ করে। ছোটো মাছে কম আলু দিলে মাছটা বেশি দেখা গেলে কাটা কাটা লাগে, এই জন্য একটু বেশি করে আলু দিচ্ছি যাতে ওরা খেতে পারে। তো এখানে আমার মাছ চচ্চড়িটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছিলাম। আর এই যে এখানে করলা ভাজি করে নিব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। শীতের সিজন বলে অনেকদিন ধরে করলা খাওয়া হয় না, তাই আজকে আমি নিয়ে এসেছি। তো করলার নতুন আলু দিয়ে ভাজি কিন্তু অনেক মজা লাগে। তো এখানে একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম। এখন এই যে করলাগুলো দিয়ে দিব।
ভালো করে মিশিয়ে নিব। এখন করলাগুলো একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। তো করলা ভাজিটা বসিয়ে রাখলাম, হতে থাক। আর এতক্ষণে আমি সকালের যে খাওয়া দাওয়া করার পরে যে থালা বাসনগুলো ছিল ওগুলো ধুয়ে নিতেছি। আমি সকালবেলা আমার বাচ্চাদের নিয়ে স্কুলে যাই, এর জন্য এগুলো ধোয়া হয় না, খাওয়া দাওয়া করে এভাবেই রেখে যাই। তো আজকে এসে তারপরে রান্না করা শুরু করে দিয়েছি। তো এই থালা বাসনগুলো ছিল, তো এখন ধুয়ে দিতেছি আমি। আর রান্নার ফাঁকে ফাঁকেও চুলার পরে অন্যান্য কাজগুলো করে নিই আমি। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার সাথে যারা আছেন। তো এখানে করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে আমার, এখন নামিয়ে নেব। আর মাছের চচ্চড়ি ডালও হয়ে গেছে, এখন ভাত বসিয়ে দিব। ভাত হলে আজকে দুপুরে রান্না বান্না শেষ আমার। এই যে নামিয়ে এখন আমি ভাতটা বসিয়ে দিব। আর ভাত বসিয়ে রেখে এখানে আমি ঘর দুয়ার সব পরিষ্কার করে নেব। তো ঝাড়ু দিয়ে আমি জামা কাপড় ধুয়ে ঘর মুছিয়ে গোসল করে আসবো একবারে। ভাত হতে হতে এই কাজগুলো আমি করে নিব তাড়াতাড়ি। আর আমার বাচ্চারা আজকে স্কুল থেকে এসে কিছুক্ষণ খেলাধুলা করছে। তো যেহেতু অনেক সকালবেলা ঘুম থেকে ওঠে, একটু টিভি দেখতে দেখতে শুয়ে ঘুমিয়ে গেছে, তো আমি আর ডাকিনি। যেহেতু অনেক সকালবেলা ঘুম থেকে ওঠে, এখন আর ডাক দিব না, যখন উঠবে তখন ভাত খাইয়ে দিব ওদেরকে। তো সব কাজকাম সেরে আমি এসেছি, আমার ছেলেমেয়েরা এখনও উঠে নাই। তা আমি খেয়ে নিতেছি এখন, ওরা খায়নি, ওরা উঠলে খাইয়ে দিব ওদের। আর এখানে এটা সন্ধ্যাবেলার ভিডিও। আমার বোন পকোড়া তৈরি করছিল আজকে, তো পকোড়ার ভিডিওটা আমি করে নিয়েছিলাম। এখানে আলু, সিম না, গাজর, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজগুলো দিয়ে পকোড়া বানানো হয়েছিল। তো পকোড়াটা অনেক মজা হয়েছিল। তো আজকে ভিডিওটি আর বড় করব না, এ পর্যন্তই। সবাই একটি লাইক দিয়ে দিবেন এখন যারা আছেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।